অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন আজ। একদিনের এই সফরে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, পাশাপাশি পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দায়িত্ব গ্রহণের পর তো প্রথমবারের মতো ডক্টর ইউনূস চট্টগ্রামে যাচ্ছেন, তো তাকে স্বাগত জানাতে কেমন প্রস্তুতি দেখছেন, আর তার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তিনি বিমান থেকে নামার পরপরই চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন। সেখানে কিন্তু এনসিটি পাস, সেই কন্টেইনার টার্মিনালটি তিনি পরিদর্শন করবেন। এরপরে তিনি জাহাজ চলাচলকারী এবং আমদানি রপ্তানিকারী যারা আছে ব্যবসায়ী, তাদের সাথে কথা বলবেন এবং সেখানে সংক্ষিপ্ত তিনি একটা সমাবেশে ভাষণ দিবেন বলে জানিয়েছেন এবং সেখানে বন্দরও পরিদর্শন করবেন। পুরো বন্দরের বিষয়টি তাকে অবহিত করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এর পরপরেই তিনি চলে আসবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। এখানে 11:45 থেকে 1:15 পর্যন্ত এখানে তার একটা মিটিং রয়েছে এবং এখানে তিনি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে কালুরঘাট সেতু রয়েছে, সেই সেতুর ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একই সাথে তিনি জানিয়েছেন আসলে এটি প্রায় 1 কোটি জনগণের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা ছিল। এই কালুরঘাট সেতুটি আসলে এর আগে যারা ক্ষমতায় ছিল আসলে কেউ কিন্তু এই সেতুর প্রতি ততটুকু গুরুত্ব দেয়নি এবং এই সেতুর ফলে 1 কোটি জনগণ কিন্তু এটির সুফল পাবে বলে জানিয়েছেন। এরপরে তিনি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে 5ম সমাবর্তন অনুষ্ঠান হবে, সেখানে যাবেন তিনি এবং সেখানে গিয়ে তিনি 23,000 শিক্ষার্থীদেরকে আসলে সার্টিফিকেট দিবেন, সমাবর্তনে অংশগ্রহণ করবেন, সেখানে তিনি বক্তব্য দিবেন এবং একই সাথে 17 জনকে পিএইচডি দিবেন এবং 22 জনকে এমফিল ডিগ্রি প্রদান করবেন। এরপরে বিকালবেলা তিনি যাবেন তাদের গ্রামের বাড়িতে, সেখানে বাবা মার কবর, দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং সেখানে যে বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করবেন। সবকিছু মিলিয়ে কিন্তু তিনি আজ সারাদিনের যে প্রোগ্রাম নিয়ে এসেছেন, বোঝা যাচ্ছে আসলে একটি ব্যস্ত সময় পার করবেন এবং একই সাথে চট্টগ্রামবাসী কিন্তু খুব সানন্দে কিন্তু ওনাকে গ্রহণ করছেন এবং পুরো চট্টগ্রামে কিন্তু একটা শ্বাস রব রয়েছে। তিনি আসছেন এবং বেশ কিছু প্রকল্প তিনি হাতে নিয়েছেন এবং এই জন্য কিন্তু খুবই উৎফুল্ল চট্টগ্রামবাসী। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, এটি কিন্তু আসলে দীর্ঘদিন পরে এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, সেজন্য কিন্তু বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং যেই জায়গাটিতে সমাবর্তন অনুষ্ঠান হবে সেখানে যদিও 23,000 শিক্ষার্থী থাকবে, কিন্তু এর বাইরেও 3টি প্যান্ডেল করা হয়েছে, সেখানে সর্বমোট 30,000 লোকের সমাগম ঘটবে এবং 2011 সালের পরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 2023 সাল পর্যন্ত তাদেরকেই এই সমাবর্তনের সুযোগ দেওয়া হয়েছে এবং বাকিরা কিন্তু এর আগে অন্যান্য সমাবর্তনে তারা সার্টিফিকেট গ্রহণ করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে একেবারে চট্টগ্রাম শহর কিন্তু শ্বাস রব এবং একই সাথে চারদিকে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছেন। আমি এইখানে সার্কিট হাউসে আছি, সার্কিট হাউসে কিছুক্ষণ পর এখানে কিন্তু তিনি আসবেন এবং এখানে কিন্তু তিনি চট্টগ্রামের যারা সুশীল সমাজ আছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করবেন। এরপরে তিনি কালুরঘাট সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এরপরে তিনি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে। ফাহমিদা, এই মুহূর্তে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।